উনিও বুঝতেছে যে ওনার জীবনের উপর হুমকি আছে। যখন দেখলাম যে উনি আমলে নেবেন না, তখন আমার মনে হলো যে আসলে ভাইয়ের পাশাপাশি থাকা উচিত। হাদি ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হয় দুর্নীতি দমন কমিশনের সামনে। হাদি ভাইকে ওখানে আমি একটু বোঝানোর চেষ্টা করি। উনি আসলে একটা সংবাদ সম্মেলন করতেছিল। কিছুটা কথা হয়েছিল যে ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই এই ব্যাপারটা নিয়ে। উনি আসলে ওখানে সময় দিলেন না। পর ওনার সাথে মাগরিবের নামাজটা পড়লাম। মাগরিবের নামাজ পড়ে একটু প্রচারণায় অংশ নিলাম। এরপরে আমি অফিসে চলে যাই। অফিসে আধা ঘন্টার বেশি সময় ছিলাম। ভাইয়ের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করি। যেহেতু ভাইও কিন্তু কিছুদিন আগে বলছিল যে প্রায় 30টা নাম্বার থেকে, একদম আননোন নাম্বার থেকে তাকে জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে। উনি ওই ব্যাপারে কিন্তু একটা জিডিও করে নাই। তখন থেকেই বুঝছিলাম যে আসলে উনিও বুঝতেছে যে ওনার জীবনের উপর হুমকি আছে, কিন্তু উনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিতে চাচ্ছেন না। আর আমিও বুঝছিলাম যে ওনার উপর যদি কোনো হামলা হয়, আমি যদি সে তথ্য দিই, উনি আসলে এটা আমলে নেবেন না, কারণ উনি তো ভয় পান না। যখন দেখলাম যে উনি আমলে নেবেন না, তখন আমার মনে হলো যে আসলে ভাইয়ের পাশাপাশি থাকা উচিত। আপনারা দেখেছেন, আমি বলেছিলাম যে আসলে আগামী 2-3 দিন আমি ভাইয়ের সাথে থাকবো। আর ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমি আসলে টাইমিংটা মিলাইতে পারি নাই। 10-15 মিনিটের জন্য ভাইয়ের উপর আক্রমণটা হয়ে গেছে। আমরা বারবার বলে আসছি যে হাসিনার আমলের পুলিশগুলো এখনও রয়ে গেছে। ওই বেনজিরের, ওই হাউন আঙ্কেলের অবৈধ বাচ্চাগুলো, জারজ সন্তানগুলো এখনও পুলিশের ভিতর রয়ে গেছে। আমরা তো সবাইকে বলতেছি না, ফ্যাসিস্টের দোষররা এখনও পুলিশের ভিতর আছে। তো এখন এটা থাকার পরেও আপনি কিভাবে আশা করতেছেন? আপনার আশাটার আসলে মূল কারণটা কোন জায়গায়, যে আপনি আশা কেন করেন? তাদের কাছ থেকে সঠিক তথ্য আসবে, থাকলেও আপনাকে দিয়ে দিবে, এরকম আশা করা যাবে না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এখন যেটা করতে হবে সেটা হলো সমন্বয় করতে হবে, আপনাদের সাথে সমন্বয় করতে হবে। যারা দেশের জন্য কাজ করতেছে, সব পুলিশ তো আর এক না। আমাদের দেশপ্রেমিক পুলিশের সাথে কাজ করতে হবে, দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে কাজ করতে হবে। একসাথে যখন আমরা কাজ করব, সংখ্যায় কম হলেও আমরা আগাম তথ্যগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে আগে পেয়ে যাব। আমি যাত্রাবাড়িতে কর্মরত ছিলাম প্রায় 3 বছর, এবং যাত্রাবাড়িতে কর্মরত থাকা অবস্থায়ও, র্যাবে থাকা অবস্থায় আমার মনে হলো যে আমার তদন্তে কোনো ঘাটতির থাকতে পারে। সেই আশঙ্কা থেকে আমি প্রায় 65 দিনের একটা উচ্চতর তদন্ত কোর্স করি, সেটা নোয়াখালী ট্রেনিং সেন্টারে। তো সেক্ষেত্রে আমার তদন্তের ধরনটা একটু ভিন্ন, সবার থেকে একটু ভিন্নই হবে। আপনি যখন প্রশিক্ষণ নেবেন, তখন আপনার তদন্তের ভিন্নতা চলে আসবে, আপনার অভিজ্ঞতার ভিন্নতা চলে আসবে। আমি এই পুরন ঢাকাতে আমার র্যাব 10-এর এরিয়াতেও অনেক সোর্স এখনও মেনটেন করি। যেহেতু সরকার আমাকে রাষ্ট্রের পাহারাদার থেকে সরাই দিছে, আমার মনে হয়েছে যে বিপ্লবীদের পাহারাদার হয়ে যায়। ইতিমধ্যে আপনারা দেখেছেন এনসিপির উপর হামলাটাকে প্রতিহত করেছি। এর মাঝে ছোট্ট 2টা হামলা হওয়ার কথা ছিল। একটা পিরোজপুরে হাসনাত আবদুল্লাহ ভাইয়ের উপরে, আমি সেখানে নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়েছি। সেখানে পুলিশ অ্যাক্টিভ ছিল, হাসনাত আবদুল্লাহ ভাইকে আর জানানো হয় না, তার সাথে হাই হ্যালো করে চলে আসছি। হাসনাত আবদুল্লাহ ভাই যেদিন এখানে নমিনেশন নেবেন, সেদিন তার উপর বোমা হামলা হওয়ার আশঙ্কা ছিল। আমি নিজে চলে আসি ফরিদপুর থেকে। আমি 2জনকে সাসপেক্টও করেছিলাম, তারা আমাকে দেখে তারা বোমা হামলা করার সুযোগটা পায়।